দেখো, আজকে আমরা একটা নতুন থিওরেম পড়বো, যে থিওরেমটির নাম হচ্ছে সুপারপজিশন থিওরেম। এই সুপারপজিশন থিওরেম কি বলে? সুপারপজিশন থিওরেম অনুযায়ী কোনো একটা সার্কিট এলিমেন্ট, ঠিক আছে, তার অ্যাক্রসে কতটা ভোল্টেজ আছে অথবা তার মধ্যে কতটা কারেন্ট যাচ্ছে, সেটা কার সঙ্গে সমান হবে? না, সেটা হচ্ছে অ্যালজেব্রিক সাম অফ দ্য ভোল্টেজ অ্যাক্রস আর কারেন্ট থ্রু দ্যাট এলিমেন্ট ডিউ টু ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিং অ্যালোন। ঠিক আছে, এই কথাটার মানে বোঝার চেষ্টা করো। সুপার পজিশন, এই থিওরেম, এটা সুপারপোজ মানে আমরা দুটো সোর্সের জন্য যে কারেন্ট বা ভোল্টেজ সেগুলোকে আমরা সুপারপোজ করব, সুপার ইম্পোজ করবো অ্যাকচুয়ালি। মানে একটা সার্কিট এলিমেন্ট, ধরো একটা সার্কিট আছে এরকম, একটা সার্কিট এরকম আছে, যেখানে ধরো আমাদের একটা ভোল্টেজ সোর্স এরকম আছে। ধরো একটা ভোল্টেজ সোর্স মানে কি, একটা ব্যাটারি আছে এরকম। তারপরে মনে করো একটা হচ্ছে এখানে রেজিস্টার আছে, ঠিক আছে। তারপরে ধরো এখানে আরেকটা রেজিস্টার এরকম আছে। ধরা যাক এখানে একটা কারেন্ট সোর্স আছে, আবার এদিকে আরেকটা রেজিস্টার আছে। এরকম মনে করো একটা সার্কিট আছে। তাহলে এই যে সার্কিটটা, এখানে আমার ভোল্টেজ সোর্স একটা আছে, একটা কারেন্ট সোর্সও আছে, আবার ধরো তিনটে রেজিস্টার আছে, এটা একটা রেজিস্ট্যান্স, আমি ধরে নিলাম সবগুলোই সেমই আছে ধরো। এবার আমাকে বললো যে এই সার্কিটের মধ্যে এই যে রেজিস্ট্যান্সটা আছে, যেটার ভ্যালু হচ্ছে আর, তার মধ্যে কারেন্টটা ক্যালকুলেট করো। এবং এটাও বললো যে এই আর যে রেজিস্টারটা আছে তার অ্যাক্রসে কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাও ক্যালকুলেট করো। সাপোজ বললো এই কারেন্টের মান হচ্ছে আইএক্স, ঠিক আছে, আর এর মধ্যে কারেন্ট ফ্লো করছে আইএক্স, এবং এর অ্যাক্রসে যে ভোল্টেজ আছে সেটা বলছে ভিএক্স। ঠিক আছে, বললো দুটোই বার করো। এটা আমরা কি করে বার করতে পারি? এটাকে আমরা বার করতে পারি সুপার পজিশন থিওরেম অনুযায়ী। আমরা অন্যভাবেও বার করতে পারি, মেশ অ্যানালিসিস বা নোড অ্যানালিসিস, এই সমস্ত সূত্র দিয়েও আমরা বার করতে পারি। কিন্তু সুপার পজিশন থিওরেম হচ্ছে একটা টেকনিক যার মাধ্যমেও আমরা সার্কিটের মধ্যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের অ্যাক্রসে কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে এবং তার মধ্যে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে সেগুলোকে ক্যালকুলেট করতে পারি। তা এই থিওরেম অনুযায়ী যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে আমরা কি করব? আমরা ফার্স্টে এক একটা করে সোর্সকে কনসিডার করব। ঠিক আছে, এক একটা সোর্স মানে কি? ধরো এখানে দুটো সোর্স আছে। কটা সোর্স? দুটো সোর্স। কি কি? এই একটা ভোল্টেজ সোর্স। এটা কি ধরনের ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? এটা একটা ইন্ডিপেন্ডেন্ট। স্যার ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ঠিক আছে, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে। আবার মনে করো আরেকটা এইটা আছে, এটা কি? এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট কি সোর্স? এটা হচ্ছে কারেন্ট সোর্স। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, সিএস। আমি লিখলাম কারেন্ট সোর্সকে সংক্ষেপে আমি সিএস লিখলাম, হ্যাঁ। এবার দেখো, এই যে আমার কোনো একটা জায়গা, কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট আমি কনসিডার করছি, এখানে এই এলিমেন্টটাকেই কনসিডার করছি, তাছাড়া অন্য কোনো এলিমেন্টকেও কনসিডার করতে পারতাম আমি। ফর এক্সাম্পল, আমি ধরো এই পার্টিকুলার এই রেজিস্টার এই এলিমেন্টটাকে কনসিডার করছি। তো এবার এর মধ্যে কতটা কারেন্ট যাচ্ছে বা এর অ্যাক্রসে কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটার জন্য দুজনেই দায়ী। এই ইন্ডিপেন্ডেন্ট যে ভোল্টেজ সোর্স আছে এও কিছুটা কন্ট্রিবিউট করেছে, আবার এই ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স যেটা আছে সেও কন্ট্রিবিউট করেছে। এবার যদি আমাকে বার করতে হয়, তাহলে আমরা এক এক করে বার করব। প্রথমে আমি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটাকে কনসিডার করব, তখন আমরা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটাকে ধরবো না। দিয়ে দেখবো যে ইন্ডিপেন্ডেন্ট এই ভোল্টেজ সোর্সের জন্য এর মধ্যে কতটা কারেন্ট যাচ্ছে। তখন কারেন্ট সোর্সটাকে কি করতে হবে? তখন বলছে কারেন্ট সোর্সগুলোকে আমরা জিরো অ্যাম্পিয়ার, কারেন্ট সোর্সটা জিরো অ্যাম্পিয়ার প্রোভাইড করছে বলে আমরা ধরে নেবো। তাহলে জিরো অ্যাম্পিয়ার যদি কারেন্ট সোর্স প্রোভাইড করে, তখন আমরা ওটাকে কিভাবে কনসিডার করব? এটাকে একটা আমরা ওপেন সার্কিট ধরে নেবো। এই জায়গাটা আমরা একটা ওপেন করে দেবো এটাকে, দিয়ে শুধু এই ভোল্টেজ সোর্স ভি আছে তার জন্য কতটা কারেন্ট ফ্লো হচ্ছে সেটা দেখবো। আবার আরেকবার আমি কি করব, যখন আমি এই কারেন্ট সোর্সের জন্য কতটা কারেন্ট এর মধ্যে যাচ্ছে সেটা বার করতে চাইবো, তখন আমি এই ভোল্টেজ সোর্সটাকে কনসিডার করবো না। আমরা ধরে নেবো ভোল্টেজ সোর্সটা জিরো ভোল্টেজ প্রোভাইড করেছে। তখন আমরা এই ভোল্টেজ সোর্সটাকে একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দেবো, দিয়ে আমরা বার করব এর জন্য কতটা কারেন্ট ফ্লো করেছে। ঠিক আছে,
আচ্ছা, যেটা আমরা আলোচনা করছিলাম, দেখো সুপারপজিশন থিওরেম অনুযায়ী কোনো একটা সার্কিটের মধ্যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট তার অ্যাক্রসে যদি ভোল্টেজ অথবা তার মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, যদি একের বেশি সংখ্যক সোর্স থাকে তাহলে আমরা এক একটা পার্টিকুলার সোর্সের জন্য তার মধ্যে কতটা ভোল্টেজের অবদান থাকছে বা কতটা কারেন্টের অবদান থাকছে সেগুলোকে হিসাব করব। এবং তারপরে ধরো আমরা প্রথমে ভোল্টেজ সোর্সটাকে ধরলাম, তার জন্য কতটা কারেন্ট হচ্ছে সেটার হিসাব করলাম, দিয়ে একটা কারেন্ট ধরো পেলাম, সাপোজ আমরা একটা কারেন্ট I1 পেলাম, হ্যাঁ। দিয়ে আমরা ধরো ভোল্টেজ সোর্সটাকে এবার শর্ট করে দেবো, যখন আমরা কারেন্ট সোর্সটাকে কনসিডার করব ভোল্টেজ সোর্সটাকে আমরা শর্ট সার্কিট করে দেবো, এবং শুধু এই কারেন্ট সোর্সের জন্য এর মধ্যে কতটা কারেন্ট যাচ্ছে সেটা হিসাব করলাম, দিয়ে ধরো আমরা ওটাকে I2 পেলাম। তাহলে টোটাল যে কারেন্ট এই আর এর মধ্যে ফ্লো করছে সেটা আমার কি হবে, IX, যেটা আমার টোটাল কারেন্ট, দ্যাট উইল বি ইকুয়াল টু I1 প্লাস I2। এর মানেটা কি হলো, I1 প্লাস I2 মানে I1টা হচ্ছে যদি আমরা শুধুমাত্র এই ভোল্টেজ সোর্স বা ব্যাটারিটাকে কনসিডার করতাম এবং এই কারেন্ট সোর্সটা নেই বলে ধরে নিতাম, তাহলে কতটা কারেন্ট এর মধ্যে ফ্লো হচ্ছে সেটাকে আমরা বলছি সাপোজ I1। আবার যখন আমরা এই ভোল্টেজ সোর্সটা নেই বলে ধরে নিতাম, মানে এটাকে আমরা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করতাম এবং এই কারেন্ট সোর্স আইটা কেবলমাত্র আছে ধরে নিতাম, তার জন্য এই রেজিস্টারের মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটাকে আমরা সাপোজ I2 ধরছি, তাহলে টোটাল কারেন্ট থ্রু দিস রেজিস্টার আর উইল বি ইকুয়াল টু অ্যালজেব্রিক সাম অফ দিস টু কারেন্টস। প্রথমে I1 কারেন্ট, তারপরে হচ্ছে I2 কারেন্ট। একইভাবে যদি আমরা ভোল্টেজের হিসাব করতে চাইতাম, ধরা যাক যখন এর মধ্যে আমরা কারেন্ট সোর্সটাকে কনসিডার করিনি, মানে কারেন্ট সোর্সটা নেই বলে ধরে নিচ্ছি, সেই পরিস্থিতিতে আমার এই যে কারেন্ট এর মধ্যে ফ্লো করছে সেটা কেবলমাত্র এই ভোল্টেজ সোর্সের জন্য ফ্লো করবে, রেজিস্টারের মধ্যে যে কারেন্ট ফ্লো হবে কেবলমাত্র এই ভোল্টেজ সোর্সের জন্য ফ্লো হবে। ধরো সেই কারেন্টটা কত, I1 ধরেছি, এবার এই I1 কারেন্টের জন্য এখানে তো একটা ভোল্টেজের ড্রপও হবে, সেই ড্রপটা কত, আমরা সেই ড্রপটাকে সাপোজ V1 ধরছি, ঠিক আছে। আবার হচ্ছে কি, যখন আমরা এই কারেন্ট সোর্সটাকে শুধুমাত্র কনসিডার করব এবং ভোল্টেজ সোর্সটাকে আমরা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করব, তখন আমরা কি করছি, তখনও আমরা এই সার্কিটের মধ্যে একটা কারেন্টের ফ্লো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে I2, এবং এই I2-র জন্য এখানে একটা ভোল্টেজের ড্রপ হবে, সেই ড্রপটাকে আমরা ধরছি সাপোজ V2। তাহলে এই V2, এবার আমাদের টোটাল যে ভোল্টেজ এই আর এর অ্যাক্রসে হচ্ছে সেটাকে আমরা যদি Vx নাম দিই, Vx ইকুয়াল টু কত হবে, Vx ইকুয়াল টু হবে আমার V1 প্লাস V2। মানে বুঝতে পারছো, আমরা দুটো কারেন্ট I1 আর I2 তাদের কি করলাম, তাদের আমরা অ্যালজেব্রিক সাম করলাম। মানে এমন নয় যে আমরা খালি মানগুলোকে যোগ করে নেব, ধরা যাক I1 এর মান এলো আমার সাপোজ 2 অ্যাম্পিয়ার, I1 এর মান আমার সাপোজ এলো 2 অ্যাম্পিয়ার, আর I2 এর মান এলো সাপোজ, এটা ধরো I1 ইকুয়াল টু সাপোজ আমার 2 অ্যাম্পিয়ার এলো, আর I2 ইজিক্যাল টু ধরো আমার এসছে -4 অ্যাম্পিয়ার। তখন আমরা কি করব, আমরা কি 2 আর 4 যোগ করে দেবো, তা কিন্তু করবো না, আমরা কিন্তু সাইনটাকে নিয়েই করব। আমরা 2 অ্যাম্পিয়ার -4 অ্যাম্পিয়ার, মানে আমরা সাইন গুলোকেও কনসিডার করব, সেই জন্য এটাকে কি সাম বলছে, এটা হচ্ছে অ্যালজেব্রিক সাম, বীজগাণিতিক যোগফল। একইভাবে Vx বার করবার সময় আমরা V1 এবং V2 তাদের আমরা সাইন গুলোকেও কনসিডার করব, তাদের অ্যালজেব্রিক সাম করব। তো এটাই হচ্ছে সুপারপজিশন থিওরেম। যে থিওরেমটা কি বলছে, যে সুপারপজিশন থিওরেম স্টেটস দ্যাট দ্য ভোল্টেজ অ্যাক্রস অর কারেন্ট থ্রু অ্যান এলিমেন্ট ইন এ লিনিয়ার সার্কিট, অবশ্যই সার্কিটটাকে লিনিয়ার হতে হবে, ইজ দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য ভোল্টেজ অ্যাক্রস অর কারেন্ট থ্রু দ্যাট এলিমেন্ট ডিউ টু ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিং অ্যালোন। প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিং অ্যালোন, মানে এই যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স অথবা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এগুলো যদি একা একা অ্যাক্ট করতো বা কাজ করতো, সেই অবস্থাকার ভোল্টেজ বা কারেন্ট গুলোকে যোগ করে দিতে হবে। তাহলে দ্য প্রিন্সিপালটা কি, মানে এটা করব কিভাবে, দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন হেল্পস আস টু অ্যানালাইজ দ্য লিনিয়ার সার্কিট উইথ মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট সোর্স। যদি একের বেশি সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে কোনো সার্কিটের মধ্যে, সেক্ষেত্রে এই প্রসেসটা ফলো করলে আমাদের সুবিধা হয়, কারণ সেক্ষেত্রে আমরা ক্যালকুলেট দ্য কন্ট্রিবিউশন অফ ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্স সেপারেটলি। আমরা এক একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের যে কন্ট্রিবিউশন সেগুলোকে আমরা পৃথকভাবে ক্যালকুলেট করতে পারি।
আর এই যে সুপারপজিশন প্রিন্সিপাল, তা এটা অ্যাপ্লাই করবার জন্য কি কি স্টেপ ফলো করতে হবে? প্রথমে বলছে টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস এক্সেপ্ট ওয়ান সোর্স। ঠিক আছে, প্রথমে কি করতে হবে, একটা বাদে বাকি সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অফ করে দিতে হবে, টার্ন অফ করে দিতে হবে, এবং তার জন্য আমাদেরকে আউটপুট মানে ভোল্টেজ বা কারেন্ট সেটাকে বার করতে হবে, যেটার অ্যাক্রসে আমরা ভোল্টেজ বা যেটার মধ্যেকার কারেন্ট আমরা বার করতে চাই সেটা বার করতে হবে। তারপরে এই যে প্রথম স্টেপটা বলা হলো মানে টার্ন অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট সোর্স, সেই স্টেপটাকে আবার ফলো করতে হবে এবং অন্য ইন্ডিপেন্ডেন্ট যে সোর্স আছে তাদের জন্য রেসপন্স গুলোকে বার করতে হবে। দিয়ে ফাইনালি কি করতে হবে না, ফাইন্ড দ্য টোটাল কন্ট্রিবিউশন বাই অ্যাডিং অল কন্ট্রিবিউশনস ফ্রম দ্য ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস। তারপরে ফাইনালি আমাদেরকে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য যে কন্ট্রিবিউশনটা পাওয়া গেল সেগুলোকে যোগ করে দিতে হবে। এবার এখানে একটা নোট আছে যে ইন স্টেপ ওয়ান, মানে স্টেপ ওয়ানে কি বলেছে না, টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্স এক্সেপ্ট ওয়ান সোর্স, একটা বাদে বাকিগুলোকে অফ করে দিতে বলেছে। তো বাকিগুলোকে কি করতে হবে না, ইন স্টেপ ওয়ান দিস ইমপ্লাইজ দ্যাট উই রিপ্লেস দ্য ভোল্টেজ সোর্স বাই 0 ভোল্ট, মানে যদি আমরা ভোল্টেজ সোর্সকে রিপ্লেস করি তাকে আমরা 0 ভোল্ট দিয়ে রিপ্লেস করব। 0 ভোল্ট মানে কি, একটা শর্ট সার্কিট। ভোল্টেজ সোর্সকে আমরা রিপ্লেস করবো একটা শর্ট সার্কিট দিয়ে। অ্যান্ড এভরি কারেন্ট সোর্স বাই 0 অ্যাম্পিয়ার, প্রত্যেকটা কারেন্ট সোর্সকে আমরা 0 অ্যাম্পিয়ার দিয়ে রিপ্লেস করব। এর অর্থ হচ্ছে একটা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করব। এবং যদি এই সার্কিটের মধ্যে কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকতো তাহলে সেগুলো হচ্ছে কি, দে আর লেফট ইনট্যাক্ট বিকজ দিজ আর কন্ট্রোলড বাই আদার্স। মানে যদি কোনো ডিপেন্ডেন্ট সোর্স, মানে ভোল্টেজ সোর্সও হতে পারে কারেন্ট সোর্সও হতে পারে, তারা যদি ডিপেন্ডেন্ট হয় সেগুলোকে কিন্তু কিছু করা যাবে না, সেগুলোকে অ্যাজ ইট ইজ রেখে দিতে হবে, লেফট ইনট্যাক্ট, যেরকম আছে সেরকমই তাদেরকে রেখে দিতে হবে। এই হচ্ছে মেন প্রিন্সিপাল অফ সুপারপজিশন থিওরেম। এবারে একটা সার্কিটে আমরা এক্সাম্পল দেখে নেবো, একটা সুপারপজিশন থিওরেমের আমরা এক্সাম্পল দেখবো এখন। দেখো এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছ, 6 ভোল্ট ওটা। আচ্ছা, এখানটায় লেখাটা উঠে গেছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 6 ভোল্টের একটা ব্যাটারি। ঠিক আছে, এটা হলো 6 ভোল্ট। হ্যাঁ, এটা হলো একটা 8 ওহমের রেজিস্টার, এটা হলো একটা 4 ওহমের রেজিস্টার, এটা হলো একটা 3 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স। এখন বলছে সুপারপজিশন থিওরেম দিয়ে এই 4 ভোল্টের যে, সরি 4 ওহমের যে রেজিস্টার আছে তার অ্যাক্রসে কতটা ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা হিসাব করতে হবে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে। তাহলে এবার আমরা কিভাবে করব এই সুপারপজিশন থিওরেম অনুযায়ী প্রসেসটা আমরা কিভাবে করতে পারি? প্রথমে আমরা স্টেপ ওয়ানে কি ফলো করব বলো? স্টেপ ওয়ানে আমরা কি করব? সুপারপজিশন থিওরেম যেটা আমরা এখন বললাম, যে কোনো একটা মানে সোর্সকে মানে এটা তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করবা। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে ধরো আমরা কনসিডার করছি 6 ভোল্টটা আমাদের আছে, হ্যাঁ ব্যাটারিটা আছে, কারেন্ট সোর্সটা আমরা এখন কনসিডার করছি না। তাহলে 1 নাম্বার সার্কিট আমার কিরকম হবে, আমরা ধরো এই ভোল্টেজ সোর্সটাকে অ্যাজ ইট ইজ রাখলাম, এটার জন্য আমরা রেসপন্সটা বার করব। ঠিক আছে, ভোল্টেজ সোর্সটাকে রেখেছি। এবার হচ্ছে কি 8 ওহমটা তো অ্যাজ ইট ইজ থাকবে, এটা হচ্ছে কত ভোল্ট, এটা হচ্ছে 6 ভোল্ট। 6 ভোল্টের ব্যাটারি আছে, এটা হলো আমাদের 8 ওহমের রেজিস্টার, এটাও আছে। এবারে আমরা কি করলাম, 4 ওহমের যে রেজিস্টার এটা কি হবে, এটা থাকবে তো, কারণ এর অ্যাক্রসে আমরা বার করতে চাই, তাহলে এটা তো থাকতেই হবে, এটাকে তো কিছু করা যাবে না, এটা থাকলো। এটা হলো কত, 4 ওহম, এটা হলো আমার 4 ওহমের রেজিস্টার। আচ্ছা, কারেন্ট সোর্সটা কি করব, কি দিয়ে করতে রিপ্লেস করতে বলা হয়েছে? কারেন্ট সোর্স মানে হচ্ছে 0 অ্যাম্পিয়ার, দ্যাট মিনস ইট ইজ এ ওপেন সার্কিট। এটা ওপেন করে দিলাম, মানে এটা কিছু নেই। ঠিক আছে, তাহলে এবার বলো যে এখন এই এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? 4 ওহমের যে রেজিস্টারটা আছে তার অ্যাক্রসে ভোল্টেজ আমি ধরে নিলাম এটাকে আমরা V1 নাম দিচ্ছি। হ্যাঁ, এটাকে আমরা সাপোজ V1 নাম দিচ্ছি। তাহলে V1 সমান কত হবে এখন আমাকে বলো তো এই সার্কিট থেকে?
এখানে কি আছে, সিম্পলি একটা 6 ভোল্টের ব্যাটারি আছে আর দুটো রেজিস্টার, একটা হচ্ছে 4 ওহম 8 ওহম আর একটা হচ্ছে 4 ওহম। তাহলে নেট কারেন্ট কত এই সার্কিটের মধ্যে? সার্কিটের মধ্যে আই কত হবে, কারেন্ট কত ফ্লো হবে? 6 ডিভাইডেড বাই 8 প্লাস 4। হ্যাঁ, তাহলে আই ইজিক্যাল টু আমরা বলতে পারি, আমরা এটার সাপেক্ষে বলছি, হ্যাঁ, আই ইজিক্যাল টু আমরা দেখতে পাচ্ছি 6 ডিভাইডেড বাই 8 প্লাস 4 কি, 8 প্লাস 4 ইউনিটটা কি হবে, এটা অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার সমান অ্যাম্পিয়ার, ঠিক 0.5 আছে। অ্যাম্পিয়ার। হ্যাঁ, মানে হচ্ছে কত, 0.5 অ্যাম্পিয়ার। 0.5 অ্যাম্পিয়ার এটা হচ্ছে এর মধ্যে কারেন্ট। কিন্তু ভোল্টেজ কত, এই আমার যে 4 ওহমের যে রেজিস্টারটা আছে তার অ্যাক্রসে তাহলে ভোল্টেজ কত, সেটাকে 4 আমরা ওহম সাপোজ ইন্টু V1 নাম 0.5। দিচ্ছি। V1 নাম দিচ্ছি এটাকে আমরা সাপোজ, তাহলে V1 ইজিক্যাল টু হয়ে যাবে আই গণিত, আই গণিত 4 ওহম, তাই তো। আই গণিত মানে আই গণিত 4 বেসিক্যালি। তাহলে আই মানে হচ্ছে 0.5 ইন্টু 4, তত কি হবে, তত হচ্ছে ইউনিটটা কি, ভি এর ইউনিট হচ্ছে ভোল্ট, ঠিক আছে। ভি 2 ওয়ান এর ভোল্ট। ইউনিট 2 ভোল্ট, তার মানে এর অ্যাক্রসে 2 ভোল্ট তৈরি হচ্ছে। এটা কেবলমাত্র কিসের জন্য হলো, এই এই 6 ভোল্টের যে ব্যাটারিটা আছে বা ভোল্টেজ সোর্সটা আছে, এটা কি ধরনের ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এর জন্য এর অ্যাক্রসে কতটা ভোল্টেজ হলো, 2 ভোল্ট হলো। কিন্তু এটাই কি অ্যান্সার, এটা অ্যান্সার নয়। এবার আমাদেরকে হিসাব করতে হবে যে 3 অ্যাম্পিয়ারের যে কারেন্ট সোর্স তার জন্য কতটা ভোল্টেজ হবে এখানে, সেটাও তো হিসাব করতে হবে। তো সেটা করার জন্য দেখো আমি আবার সার্কিটটা এখানে এঁকে নিই। আমাদের সার্কিট ছিল এরকম, এটা হচ্ছে আমাদের 6 ভোল্টের ব্যাটারি ছিল, তাই তো, 6 ভোল্টের ব্যাটারি। এখন আমরা 2 নম্বরে যখন হিসাবটা করব, আমরা কিন্তু এবার এই 6 ভোল্টের ব্যাটারিটাকে আর কনসিডার করবো না, আমরা করবো কোনটাকে, এইটাকে, এই 3 অ্যাম্পিয়ারের যে কারেন্ট সোর্স আছে তার জন্য এখানে কতটা ভোল্টেজ ড্রপ হবে। তো সেটা করতে গেলে আমরা সার্কিটটাকে এঁকে ফেলি, বাকি পার্টটা আমরা এঁকে ফেলি। 8 ওহম আছে এখানে আমাদের 4, এটা হলো আমাদের 8 ওহমের একটা রেজিস্টার, থাকলো অ্যাজ ইট ইজ। এটা আমাদের 4 ওহমের একটা রেজিস্টার, এটাও অ্যাজ ইট ইজ থাকলো। 3 অ্যাম্পিয়ারের যে কারেন্ট সোর্স সেটাও থাকলো, এটা হলো 3 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স। আচ্ছা, তারপরে কি হবে, স্যার 6 ভোল্টটাকে শর্ট সার্কিট করে দেবো। 6 ভোল্টটাকে শর্ট সার্কিট করে দেবো। দেখো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা ভোল্টেজ সোর্স, এটাকে আমরা কি করব, 0 ভোল্ট দিয়ে রিপ্লেস করব। 0 ভোল্ট মানেটা কি, শর্ট সার্কিট। দেখো এটাকে আমরা একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিলাম। এখানে যেটা 6 ভোল্ট ছিল এটাকে আমরা একটা তার দিয়ে শর্ট করে দিলাম সিম্পলি। তাহলে এবার আমাদেরকে বলো যে এর মধ্যে কতটা কারেন্ট ফ্লো হবে, এর মধ্যে কতটা ভোল্টেজের ড্রপ হবে। সেই ভোল্টেজ ড্রপটাকে আমরা সাপোজ এই 4 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটাকে সাপোজ আমি V2 নাম দিচ্ছি। এবার V2, ঠিক আছে, আগেরটা V1 ছিল, এখন V2 এটা। এবার আমাকে বলো এই V2 সমান কত, বার করবো স্যার কি V2 করে। সমান স্যার 8 ভোল্ট। আচ্ছা, আমি হিসাবটা বলে দিই কি করে হলো। এখানে দেখো 3 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স আছে, তাহলে এবার আমাকে বলো এর মধ্যে কতটা কারেন্ট যাবে। আমি এর মধ্যে যেটা কারেন্ট যাবে, আমি সাপোজ এটাকে I2 নাম দিচ্ছি, হ্যাঁ, I2 কারেন্ট আমি ধরে নিলাম 4 ওহমের মধ্যে যাবে। তাহলে I2 সমান আমরা কি লিখতে পারি, একটাই কারেন্ট সোর্স আছে, একটাই কারেন্ট, মানে এখান দিয়ে আমার 3 অ্যাম্পিয়ার আসছে, তার কাছে দুটো রাস্তা। দুটো রাস্তা কোন দিকে কোন দিকে, একটা হলো আমার এই 4 ওহমের মধ্যে দিয়ে, আর একটা হলো এই 8 ওহমের মধ্যে দিয়ে। এবার আমাকে বলো 4 ওহমের মধ্যে কারেন্ট কত যাবে, I2 যদি আমরা সেটাকে ধরি, মানে হচ্ছে টোটাল কারেন্ট, কারেন্ট ডিভাইডার রুল লাগাও, টোটাল কারেন্ট গণিত কি, অপোজিট বাই সাম। অপোজিট মানে হচ্ছে অপোজিট রেজিস্টার কত আছে, 8 ওহম আছে, 8 ডিভাইডেড বাই কত হবে, 8 প্লাস 4, এটা হলো আমার কারেন্ট হুইচ ইজ ফ্লোয়িং থ্রু দিস 4 ওহম রেজিস্টার। তাহলে এর মধ্যে কত কারেন্ট হলো, এটা 3 8 24 ডিভাইডেড বাই 12, মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। 2 অ্যাম্পিয়ার কারেন্ট আমার এই 8 ভোল্টের, সরি 4 ওহমের রেজিস্টারের মধ্যে ফ্লো করলো। তাহলে এবার আমাকে বলো এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হবে, যেটাকে আমরা V2 নাম দিচ্ছি, V2 সমান আমরা কি লিখতে পারি, I2 গণিত 4। I2 হচ্ছে এর মধ্যে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা হিসাব করে ফেলেছি, গণিত হচ্ছে 4। 4টা কি, 4 হচ্ছে এর রেজিস্ট্যান্স। তাহলে I2 ইন্টু 4 মানে হচ্ছে 2 ইন্টু 4, এত ভোল্ট, মানে হচ্ছে কত, 8 ভোল্ট, মানে হচ্ছে টোটাল 8 ভোল্ট। তাহলে আমরা দুটোর জন্য রেসপন্স পেয়ে গেলাম। এটার কোন দিকটা পজিটিভ কোন দিকটা নেগেটিভ, এটা উপরে পজিটিভ হবে নিচে নেগেটিভ হবে, মানে এটা প্লাস আরটি হবে। আচ্ছা, আমরা যখন শুধুমাত্র ভোল্টেজ সোর্সটাকে ধরেছিলাম তখন আমরা কত ভোল্টেজ পেয়েছিলাম, তখনও আমরা পেয়েছিলাম প্লাস
2 ভোল্ট, এটাও +2 ছিল, কারণ এক্ষেত্রে আমার উপরে পজিটিভ নিচে নেগেটিভ ছিল, তার মানে এটাও +2 আর এটা হলো আমার +8। তাহলে এবার আমাকে বলো, যখন আমরা সুপারপজিশন থিওরেম করেছি, তাহলে এই টোটাল ভোল্টেজ ড্রপ দিস, মানে 4 ওহমের অ্যাক্রসে টোটাল ভোল্টেজ ড্রপ, যেটাকে আমরা ভি বলতে পারি, ভি সমান আমরা কি লিখতে পারি, ভি সমান আমরা লিখতে পারি V1 প্লাস V2। V1 + V2। ঠিক আছে, অ্যালজেব্রিক সাম, কিন্তু দেখো দুটোই প্লাস ছিল, মানে উপরে প্লাস আর নিচে মাইনাস। যখন আমরা শুধুমাত্র কারেন্ট সোর্সটা ধরেছি উপরে প্লাস নিচে মাইনাস, যখন আমরা ভোল্টেজ সোর্সটা ধরেছি তখন উপরে প্লাস নিচে মাইনাস, তার জন্য এটা +2 হয়েছে, ওটা +8 হয়েছে। যদি আমাদের ভোল্টেজের পোলারিটি পাল্টে যেত, আমরা প্লাস বা প্লাসটাকে মাইনাস লিখতাম। ঠিক আছে, তো আমরা অ্যালজেব্রিক সাম করছি এক্ষেত্রে। 2 + 8 মানে টোটাল ভোল্টেজ ড্রপ কত হচ্ছে তাহলে এর অ্যাক্রসে, 2 + 8 ভোল্ট, মানে হচ্ছে 10 ভোল্ট। ঠিক আছে, 10 ভোল্ট, এটা হবে অ্যান্সার। তো এইভাবে আমরা সুপারপজিশন থিওরেমকে কাজে লাগিয়ে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের অ্যাক্রসে কারেন্ট এবং ভোল্টেজ বার করতে পারি। তো কারেন্টটা কিভাবে বার করতাম, যদি বলতো, যদি এখানে কোশ্চেনে চেয়েছে ভোল্টেজটা, যদি আমাকে বলতো যে নেট টোটাল কারেন্ট হুইচ ইজ ফ্লোয়িং থ্রু দিস 4 ওহম রেজিস্টার, তখন কি হতো, এর মধ্যে কত কারেন্ট আছে, এর মধ্যে তো আমরা হিসাব করেই নিয়েছি এটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট। মানে যখন আমরা যদি আমরা শুধুমাত্র কারেন্ট সোর্সটাকে কনসিডার করি, তখন হচ্ছে এর মধ্যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। হ্যাঁ, আর যখন আমরা শুধুমাত্র ভোল্টেজ সোর্সটাকে ধরেছিলাম, তখন এর মধ্যে কত 0.5 কারেন্ট যাচ্ছিল, অ্যাম্পিয়ার। তখন হচ্ছে এর মধ্যে 0.5 যাচ্ছিল। তাহলে টোটাল কারেন্ট যদি বলতো, হিসাব করতে বলতো, সেক্ষেত্রে আমরা আই সমান কত লিখতাম, মানে এক্ষেত্রে আমার আই লেখাটা ভুল হয়েছে, তাহলে এখানে আমরা এটাকে I1 লেখা উচিত, এটাকে আমরা I1 লিখছি সাপোজ ধরো। তাহলে ওটা I1 হলে এটাও I1ই হবে। আচ্ছা, এবার আমরা লিখে দিই টোটাল কারেন্ট, যদি আমরা সেটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করি, আই হুইচ ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস 4 ওহম রেজিস্টার ইজ ইকাল টু কত, I1 + I2। I1 + I2 মানে কত হচ্ছে 0.5, 0.5 প্লাস কত, প্লাস হচ্ছে 2, আগেরটা ছিল আবার 2 অ্যাম্পিয়ার, এবং দুটোই একই দিকে ফ্লো করছে। দেখো দুটোই উপর থেকে নিচের দিকে নামছে। যদি একটা নিচ থেকে উপরে যেত আমরা -2 লিখতাম, কিন্তু তা তো হয়নি, এটা উপর থেকে নিচে নামছে এবং এটাও উপর থেকে নিচে নামছে, তার মানে ডাইরেকশন সেম। ডাইরেকশন সেম মানে যোগই হবে, অ্যালজেব্রিক সাম মানে যোগই হবে এটা দুটোর। তাহলে 2.5 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে নেট কারেন্ট হুইচ ইজ পাসিং থ্রু দিস 4 ওহম রেজিস্টার। ঠিক আছে, এইভাবে আমরা সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে কোনো পার্টিকুলার এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ এবং কারেন্ট ক্যালকুলেট করতে পারি। এবার একটা সেম প্রবলেম, কিন্তু এখানে আমরা কনসিডার করছি একটা কি ধরনের সোর্স, না এটা হচ্ছে একটা আমাদের ডিপেন্ডেন্ট সোর্স এখানে আছে। ঠিক আছে, ডিপেন্ডেন্ট সোর্স আছে, এরকম একটা সার্কিট যদি থাকে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করব সুপারপজিশন থিওরেম দিয়ে। ধরো এটা হলো আমাদের সার্কিটটা, ধরো এটা হলো আমাদের সার্কিট। হ্যাঁ, এই সার্কিটের মধ্যে কি কি কটা এলিমেন্ট আছে বলো, কটা সোর্স আছে, কটা সোর্স আছে বলো, ফার্স্টে বলো। ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স কটা আছে, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স একটা আছে, এটা 3টে। হলো কি, এটা হলো একটা ডিপেন্ডেন্ট, আমি সংক্ষেপে লিখছি, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের ডিপেন্ডেন্ট একটা। ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সিএস লিখলাম, এটা হলো একটা ডিপেন্ডেন্ট সিএস। ভোল্টেজ এটা কন্ট্রোল কি, কারেন্ট সোর্স। এটা কি, এটা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট, তাই তো, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট কি সোর্স, এটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আচ্ছা বলো দেখি এইটা কি, এটা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এখন বলছে কি, এইখানে যে ভোল্টেজটা, এই জায়গাটা পার্টিকুলার এই পয়েন্টের যে ভোল্টেজ, এটাকে বলছে ভিএক্স, নাম দিচ্ছে এটার ভিএক্স, এবং হিসাব করতে বলেছে এইটাই, এই ভিএক্সটাই হিসাব করে বার করতে বলেছে। ঠিক আছে, আর এই যে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা কিসের উপরে ডিপেন্ড করছে, এটা এই ভোল্টেজের উপরেই ডিপেন্ড করছে। এটা এই ভোল্টেজটার উপরেই ডিপেন্ড করছে। এটা যদি ভিএক্স হয়, এটা 0.1 ভিএক্স হবে, এটা যদি ভি হয়, এটা 0.1 ভি হবে, মানে যা এটা হবে তার উপরে ডিপেন্ড করছে এই কারেন্ট সোর্সের মানটা। এবার যখন আমি এই সার্কিটের মধ্যে কারেন্ট সোর্স, মানে এখানে যখন আমরা ভিটা বার করতে চাইছি, তা সুপারপজিশন থিওরেম দিয়ে যদি করতে হয়, আমরা কি করব, এক এক করে আমরা সার্কিটটাকে রিড্র করব। প্রথমে ধরো আমরা
10 ভোল্টের যে ভোল্টেজ সোর্সটা আছে, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, সেটাকেই হিসাব করছি, ধরছি কেবলমাত্র ওইটাই আছে। তখন আমাদের সার্কিটটা কেমন হয়ে যাবে বলো? তখন আমাদের সার্কিটটা এরকম হবে, আমাদের 10 ভোল্টের যেরকম ভোল্টেজ সোর্স থাকলো, উপরে প্লাস নিচে মাইনাস, ঠিক আছে। তারপরে তারপরে দেখো কি হচ্ছে, এখানে আমাদের যেটা আছে 20 ওম যেটা আছে সেটা থাকলো। নেক্সট কি হবে, কারেন্ট সোর্সটা কি হয়ে যাবে, কারেন্ট সোর্সের জায়গাটা ওপেন হয়ে যাবে। 2 ওহমের 2 অ্যাম্পিয়ারের যে কারেন্ট সোর্স, এটা কি ধরনের কারেন্ট সোর্স? এটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সকে কি দিয়ে রিপ্লেস করব? এটাকে ওপেন সার্কিট মানে 0 অ্যাম্পিয়ার দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে। 4 ওহমের যে আমার, হ্যাঁ বলো। সার্কিট। হ্যাঁ ওপেন সার্কিট করে দিয়েছি, ওটাকে ওপেন সার্কিট করে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে এখানে আমাদের 4 ওহম যেটা থাকার সেটা থাকলো। আচ্ছা এবার বলো দেখি, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটাকে রাখবো না সরিয়ে দেবো? স্যার এটা রাখতে হবে, কারণ ভোল্টেজ সোর্স দিয়ে করছি আমরা হ্যাঁ এখন। ওটাকে রাখতে হবে, কারণ ওটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সকে কখনোই সরানো যাবে না। হ্যাঁ, সুপারপজিশন থিওরেম দিয়ে করলেও কখনোই ওটাকে সরানো যাবে না। তো এটা আমাদের 10 ভোল্ট ছিল, এটা থাকলো। এই জায়গাকার ভোল্টেজটা আমরা সাপোজ এখনকার মতো ধরে নিচ্ছি এটা V1, এটা তো আর ভিএক্স থাকবে না। ভিএক্সটা যখন আমাদের টোটাল সার্কিট আছে তখন ভিএক্স, কিন্তু যদি আমরা শুধুমাত্র ভোল্টেজ সোর্স ধরি, আমরা সাপোজ এটাকে ধরছি V1, ঠিক আছে, এটাকে আমরা V1 ধরছি শুধুমাত্র ভোল্টেজ সোর্সের হিসাবে যখন করছি তখন। তাহলে ওটা যদি V1 হয়, এর পরিমাণ কত হবে, কারেন্টের পরিমাণ কত হবে উপরের দিকে যেটা যাচ্ছে, ওটা ওটা কি 0.1 কত হবে, ভিএক্স থাকবে? না, ওটাও 0.1 ইন্টু V1ই হয়ে যাবে, কারণ এখানকার যেটা ভোল্টেজ হবে তার সঙ্গে এটা ডিপেন্ড করছে। এখন যদি এটা V1 হয়, এটা 0.1 V1ই হবে। হ্যাঁ, এটা 0.1 V1 হয়ে গেল এই কারণে। এবার আমাদের সার্কিটটা এরকম হয়ে গেল এখন। তো এখন আমার এই V1টা হিসাব করা যাবে এই সার্কিট থেকে? কিভাবে বার করা যাবে V1টা? কি অ্যানালিসিস দিয়ে আমরা বার করতে পারবো? সহজ কোনটা দিয়ে হবে বলো? ধরো এটা একটু মুছে দিই। স্যার, হ্যাঁ, সে 10 ভোল্ট যে ব্যাটারিটা আছে ওর ওর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি বলে দেওয়া যায়? না এগুলো সব আইডিয়াল, ঠিক আছে, সব আইডিয়াল ধরে নেবে, কোশ্চেনে যা দেবে সব আইডিয়াল। আইডিয়াল ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্স কত হয় বলো? আগের দিন বলেছিলাম। তখন স্যার 0 হবে। হ্যাঁ, এটাকে আইডিয়াল ধরে নেবে, দিয়ে 0 ধরে নেবে ওটাকে, যদি কোশ্চেনে না বলে দেয়। কোশ্চেনে বলে দিলে তো আলাদা কথা। তা সার্কিটটা আমাদের এরকম হয়ে গেল। এখন আমাদের এইখানে ভোল্টেজ হচ্ছে V1। আমরা সহজেই সার্কিটটাকে সলভ করতে পারি। আমরা এটাকে নোড অ্যানালিসিস করব। যদি এখানে কটা নোড আছে বলো দেখি, এই প্রবলেমটায় কটা নোড আছে, এই সার্কিটটায় কটা নোড আছে? স্যার রেফারেন্স কে ধরে 3টে। হ্যাঁ, এটাকে আমরা রেফারেন্স নোড ধরলাম, এটা হচ্ছে সাপোজ ভোল্টেজ 0, মানে এটা ধরো আমাদের রেফারেন্স নোড। হ্যাঁ, আর আমাদের কটা নোড আছে, এটা হচ্ছে V1 লিখেছি, এটা একটা নোড। আর ধরো এটাকে একটা নোড ধরতে পারি আমরা V2। তা V2টা তো আমরা দেখতেই পাচ্ছি, V2 সমান কত, মানে V2 লিখবো না এটাকে, সাপোজ আমরা এটাকে এখন V2 লিখছি না, কারণ V2টাকে আমরা পরে ইউজ করবো। তো আমরা এটাকে সাপোজ এটাকে একটা নোড ধরি, এবং এর ভোল্টেজ সাপোজ আমরা VR ধরে নিই, ঠিক আছে, এটাকে আমরা সাপোজ VR, এই নোডের ভোল্টেজ আমরা সাপোজ VR ধরছি। তাহলে VR সমান কত বলো দেখি, ওই নোড থেকে বলো আমাকে। VR মাইনাস রেফারেন্স নোড, VR মাইনাস 0 ইজিক্যাল টু কি আছে এর মধ্যে? এর মধ্যে তো আর কিছুই নেই 10 ভোল্টের ব্যাটারিটা ছাড়া। তাহলে VR মাইনাস 10 ইজিক্যাল টু হচ্ছে 10 ভোল্ট। তার মানে VR ইজিক্যাল টু আমরা বলে দিতে পারি 10 ভোল্ট। এটা একদম এক কথাতেই বলে দেওয়া যায়। তো এবার আমাকে মেন যেটা বার করতে হবে সেটা হচ্ছে V1টা আমরা কি করে বার করতে পারি? দেখো এখানে এইদিকে একটা নোড, এই নোডের মধ্যে একটা কারেন্ট ফ্লো করছে। আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি এই V1 এর যে নোডটা, ওখানে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, আমরা কি লিখতে পারি বলো? এই স্যার V1 মাইনাস VR ডিভাইডেড বাই 20। V1 মাইনাস VR ডিভাইডেড বাই হচ্ছে 20, ঠিক। হ্যাঁ, এটা হচ্ছে কি আউটগোয়িং কারেন্ট, এদিকে একটা কারেন্ট যাচ্ছে।
আচ্ছা, আবার হচ্ছে এইদিকে একটা কারেন্ট যাবে, তো এইদিকে একটা কারেন্ট চলে আসবে, মানে এটা ভিআর মানে এটা ভি1, মানে এটাও ভি1ও ধরে নিতে পারো না, এই দুটো তো একই পয়েন্ট। তাহলে এইখান দিয়ে কত কারেন্ট আসবে নিচের দিকে? তো ভি এটা ওয়ান হচ্ছে মাইনাস জিরো ডিভাইডেড বাই ভি1 ফোর। মাইনাস জিরো ডিভাইডেড বাই হচ্ছে 4। ঠিক আছে, এটা হলো দুটো আউটগোয়িং কারেন্ট। আর ইনকামিং কি আছে নোডের মধ্যে? ইনকামিং কে আছে? ইনকামিং আছে আমার এইটা, ধরে এইটা নিতে তো হবে ইনকামিং। এটা। ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে আমার 0.1 ইন্টু ভি1, 0.1 ইন্টু ভি1। ঠিক আছে, এবার ভিআর এর মান তো আমি জানি 10 ভোল্ট, ওটা লিখে দেবো। তাহলে কি হয়ে যাবে এটা? ভিআর এর মান অলরেডি আমরা 10 ভোল্ট জানি। তাহলে ভি1 মাইনাস 10/20 প্লাস হচ্ছে ভি1/4 ইকুয়ালস টু হচ্ছে আমার 0.1 ইন্টু ভি1। ঠিক আছে, তাহলে ভি1/20। আচ্ছা, ভি1 এর টার্ম গুলোকে কমন নিয়ে নিই একসাথে। ভি1 এর সঙ্গে এখানে কে আছে? ভি1 এর সঙ্গে এখানে আছে আমার 1/20। যদি আমি ভেঙে দিই তাহলে 1/20 হয়ে যাবে এটা। এখানে কি আছে? 1/4, তাই তো 1/4 আছে। আর ওদিক থেকে আমার 0.1 ভি1 চলে আসবে এদিকে। 0.1 মানে কত? 1/10, 1/10। এই এতগুলো ভি1 ইজিক্যাল টু আমরা লিখতে পারি এইটা, এই 10/20, এটা আমার মাইনাস আছে, মাইনাস 10/20 মানে কত? 1/2। এটাকে আমরা এইদিকে নিয়ে এলে প্লাস 1/2 হয়ে যাবে। এটাকে যদি আমরা সলভ করি কত হবে ভি1 সমান? বলো, এটা ভি1 সমান কত আসছে? এটা পেলে? ভি1 সমান হচ্ছে 0.5 ডিভাইডেড বাই তো 2.5 অ্যাম্পিয়ার, এই 2.5 ভোল্ট। 2.5 ভোল্ট। ঠিক আছে, এটা বেরিয়ে এলো, এত ভোল্ট বেরিয়ে এলো। এটা কখন বেরিয়ে এলো এই 2.5 ভোল্টটা? যখন আমরা কারেন্ট সোর্সটাকে কনসিডার করিনি, আমরা কারেন্ট সোর্সটাকে ওপেন করেছি, কেবলমাত্র এই ভোল্টেজ সোর্স অর্থাৎ 10 ভোল্টের যে ব্যাটারি সেইটিকে কনসিডার করে আমরা এখানকার ভোল্টেজ ভি1 সমান পেয়েছি 2.5 ভোল্ট। কিন্তু এখানেই তো প্রবলেম শেষ নয়। প্রবলেমটা কমপ্লিট করতে গেলে এবার আমাদেরকে 2 নাম্বার পার্টে আসতে হবে। 2 নাম্বার সার্কিট যখন আমরা আঁকবো তখন আমরা কারেন্ট সোর্সটাকে কনসিডার করব, বাট ভোল্টেজ সোর্সটাকে আমরা কি করব? শর্ট করে দেবো। ভোল্টেজ সোর্সটাকে আমরা শর্ট করে দেবো। তো সেইটা করে আমরা কি পাচ্ছি? আমাদের সার্কিটটা কিরকম হবে? আমরা ধরো আমরা এই সার্কিটটাকে আরেকবার এখানে এঁকে নিই। এটাকে আমরা এখানে এঁকে নেবো একবার। না সরি, এটা তো না। এই প্রবলেমটা দেখো, মানে সেকেন্ড পার্টটা যদি করতে হয় তখন আমরা কি করব? এখান থেকে এই সার্কিট থেকে আমরা রিড্র করব। তখন আমরা কিন্তু এই 10 ভোল্টের যে ভোল্টেজ সোর্সটা আছে ইন্ডিপেন্ডেন্ট, এটাকে আমরা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করব। এটাকে আমরা শর্ট করে দিলাম। ঠিক আছে, 20 ওহম যেরকম থাকবার সেরকমই থাকলো। এবার এই 2 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সটাকে আমাদেরকে ধরতে হবে। এটা থাকবে, এটা থাকবে। এটা থেকে এবার হচ্ছে আমরা বাকি পার্টটা এঁকে ফেলবো। এটা হচ্ছে আমার 20 ওহম, এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে পার্থক্য কি হলো? খালি আমার যে এই যে দেখো 10 ভোল্টের যে ব্যাটারিটা ছিল এটা তো ভোল্টেজ সোর্স, এটাকে আমরা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিলাম, করে দিয়েছি শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস। বাকি পার্টটা তো সেমই থাকবে, বাকি সার্কিট তো সেমই থাকবে। এটা আমার কত হলো? এটা হলো সাপোজ 4 ওহম। ঠিক আছে, এখন এই জায়গাকার যে ভোল্টেজটা, এটাকে আমরা এখন মানে শুধুমাত্র কারেন্ট সোর্স কনসিডার করলে যে ভোল্টেজ হয় এটা তো আর ভিএক্স হবে না। এটাকে আমরা সাপোজ ভি2 ধরছি, এটাকে আমরা সাপোজ ভি2 ধরছি।
তাহলে বলো ডিপেন্ডেন্ট যে কারেন্ট সোর্সটা আছে তার কারেন্টের মানটা কত হবে? এই কারেন্টের মানটা কত হবে? 0.1 ইন্টু V2। 0.1 ইন্টু V2 হবে খালি। দেখো এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা ভিএক্স ছিল এখানে, এটা 0.1 ভিএক্স লিখছি না। ভিএক্স কখন, যখন এখানকার ভোল্টেজ ভিএক্স তখন এটা 0.1 ভিএক্স। এখন যদি এটা V2 হয়ে যায় এটাও 0.1 V2 হয়ে যাবে, 0.1 V2 হয়ে গেল এটা। এবার এই সার্কিটে আমরা নোড অ্যানালিসিস অ্যাপ্লাই করব। কটা নোড আছে এখানে বলো, নোড কটা আছে এই প্রবলেমে? স্যার দুটো। এই একটা নোড V2 আর এটা রেফারেন্স নোড, আর রেফারেন্স তো কোনো একটা। নোড নেই, আর তো কোনো নোড নেই, এটা রেফারেন্স নোড নিচেরটা, তাহলে দুটোই নোড। সিম্পলি নোড অ্যানালিসিস অ্যাপ্লাই করো। প্রথমে ধরো এই ব্রাঞ্চটা, এখানে কত আউটগোয়িং কারেন্ট আসবে? V2 বাই কত? V2 বাই কারেন্ট কত হবে? রেজিস্ট্যান্স এখানে কত আছে? 20। V2 মাইনাস 0 লিখতে পারো বা নাও লিখতে পারো যদি বুঝতে পারো তো। V2 মাইনাস 0 লিখতে পারো, নাও লিখতে পারো, আমি লিখছি না বারবার করে 0 লেখার থেকে আমি এটা বলে দিচ্ছি। এখানে V2 আর এখানে রেফারেন্স নোডের ভোল্টেজ 0, তাহলে এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট কত আসবে? V2 বাই 20। আচ্ছা এই ব্রাঞ্চের মধ্যে আর আউটগোয়িং, আউটগোয়িং কোন ব্রাঞ্চে হচ্ছে? এটা একটা আউটগোয়িং হলো, এই ব্রাঞ্চে একটা আউটগোয়িং কারেন্ট আসবে। এই ব্রাঞ্চে যে আউটগোয়িং কারেন্ট আসবে সেটার মান কত বলো? এই 4 ওহমের মধ্যে যে আউটগোয়িং কারেন্ট এটার মধ্যে যেটা আসবে সেটা কত হবে? এটা হবে আমাদের V2 বাই 4। V2 বাই 4 এই দুটো হচ্ছে কি আউটগোয়িং কারেন্ট, V2 বাই 4। আর ইনকামিং কে কে আছে? ইনকামিং বলো কে কে আছে? এই একটা ইনকামিং যেটা 2 অ্যাম্পিয়ার লিখেছে, 2 অ্যাম্পিয়ারটা একটা ইনকামিং কারেন্ট। আর ইনকামিং কোথায় আছে? এই যে এটা, এটাও তো ইনকামিং, এটাও তো এই নোডে এসে ঢুকছে। এটা কত? এটা হচ্ছে 0.1 V2, মানে 2 প্লাস 0.1 V2। তাহলে এখান থেকে হিসাব করার চেষ্টা করো। হিসাব কি করে করবে? V2 কমন নেবে। V2 যদি কমন নাও তাহলে কে কে পড়ে থাকবে? V2 কমন নিলে 1 এর 20 যেরকম আছে থাকলো, প্লাস 1 এর 4 যেমন আছে থাকলো, মাইনাস 0.1 যেমন আছে ওদিক থেকে চলে এলো। মাইনাস 0.1টা কোথা থেকে? ডান দিক থেকে বাঁ দিকে চলে এলো। ইজিক্যাল টু কত? ইজিক্যাল টু হচ্ছে 2। তাহলে সলভ করো, V2 সমান কত বেরোচ্ছে বলো? V2 সমান কত বেরোচ্ছে? স্যার 10 ভোল্ট। V2 সমান বেরোচ্ছে 10 ভোল্ট। ঠিক আছে, তাহলে V1 সমান আমার কত বেরিয়েছিল? 2.5 ভোল্ট। V1 সমান বেরিয়েছিল 2.5 ভোল্ট, প্লাস 2.5 ভোল্ট, আর এটা হচ্ছে প্লাস 10 ভোল্ট, দুটোই প্লাস। তাহলে আমার যে Vx যেটা হবে, Vxটা কিসের কিসের জন্য হচ্ছে? একবার আমরা যখন ভোল্টেজ সোর্সটাকে কনসিডার করছিলাম শুধু, তখন আমরা পেয়েছিলাম কত? তখন আমরা পেয়েছিলাম V1 সমান 2.5 ভোল্ট। আর যখন আমরা শুধু কারেন্ট সোর্সটাকে কনসিডার করলাম তখন আমরা কত পেলাম? তখন আমরা পেলাম V2 সমান 10 ভোল্ট। তাহলে এবার আমাকে Vx সমান আমরা কি লিখতে পারি? Vx সমান আমরা লিখতে পারি হচ্ছে V1 প্লাস V2, দুটো ভোল্টেজের সমষ্টি, অ্যালজেব্রিক সাম। V1 প্লাস V2 মানে কত হবে? 2.5, 2.5 প্লাস 10, 2.5 এর সঙ্গে 10 যোগ করলে কত হবে? 12.5 ভোল্ট। 12.5 ভোল্ট, এটাই হবে আমাদের ভোল্টেজ অ্যাক্রস দিস Vx। ঠিক আছে, Vx এর ওখানে ভোল্টেজটা হবে 12.5 ভোল্ট। ঠিক আছে, বোঝা গেল? দেখো প্রবলেমটা তাহলে এইভাবে আমরা সলভ করতে পারলাম, যেখানে আমাদের ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকছে বা কারেন্ট সোর্স থাকছে, তো সেখানেও আমরা এইভাবে প্রবলেমগুলোকে সলভ করতে পারবো। এটাই হলো আমাদের সুপারপজিশন থিওরেম। ঠিক আছে, সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে আমরা এইভাবে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারি যেখানে আমাদের একের বেশি সংখ্যক ভোল্টেজ অথবা কারেন্ট সোর্স থাকে। তো তাহলে এবার আমরা চলে আসবো আমাদের যে নেক্সট থিওরেম, সেই থিওরেমে। থিওরেমটির নাম হচ্ছে কি? থেভেনিনস থিওরেম। ঠিক আছে, থেভেনিনস থিওরেম। এই যে থেভেনিন থিওরেম, এটা সম্ভবত হচ্ছে মোস্ট এক্সটেন্সিভলি ইউজড নেটওয়ার্ক থিওরেম। ঠিক আছে, সব থেকে বেশি ইউজ সম্ভবত এই থেভেনিনস থিওরেমেরই আমরা দেখতে পাবো। ঠিক আছে, এবার এই থেভেনিন থিওরেম কি বলছে? থেভেনিন থিওরেম বলছে যে এনি টু টার্মিনাল
bilateral linear DC circuit can be replaced by an equivalent circuit consisting of a voltage source and a series resistor. ঠিক আছে, থেভেনিন থিওরেমের লেখাটা একটু বলতে হবে। থেভেনিনস থিওরেম, থেভেনিনস থিওরেম থেভেনিনস থিওরেম বলছে এনি টু টার্মিনাল, দুটো টার্মিনাল আছে এরকম, এনি টু টার্মিনাল বাইল্যাটেরাল linear DC circuit can be replaced by an equivalent circuit consisting of a voltage source and a series resistor. ঠিক আছে, এটা হলো স্টেটমেন্ট। ঠিক আছে, এটা হলো কার স্টেটমেন্ট? এটা হলো থেভেনিন থিওরেমের স্টেটমেন্ট। এনি টু টার্মিনাল bilateral linear DC circuit can be replaced by an equivalent circuit consisting of a voltage source and a series resistor. ঠিক আছে, আচ্ছা এখানে টু টার্মিনাল মানেটা কি? টু টার্মিনাল মানে হচ্ছে দুটো টার্মিনাল আছে, বুঝতেই পারছো। আমরা যে ভোল্টেজ সোর্স বা মানে আমরা যে কোনো সার্কিট আঁকি এগুলোতে কটা করে টার্মিনাল? টু টার্মিনাল, তাই তো? টু টার্মিনাল সার্কিট, টু টার্মিনাল বাইল্যাটেরাল। বাইল্যাটেরাল কথাটার মানেটা কি? বাইল্যাটেরাল কথাটার মানে হচ্ছে ধরো কোনো একটা সার্কিট আছে, ঠিক আছে, আমরা ধরো একটা সার্কিট এখানে আঁকলাম, সিম্পল একটা সার্কিট, একটা ভোল্টেজ সোর্স আর একটা ধরো আমাদের রেজিস্টার আছে এরকম। এটা একটা সিম্পল সার্কিট, সিম্পলেস্ট সার্কিট। ঠিক আছে, তো এই সার্কিটের মধ্যে এই সার্কিটটাকে আমরা কি সার্কিট বলবো? এটাকে আমরা বাইল্যাটেরাল বলবো কি বলবো না? বাইল্যাটেরাল কাকে বলে? ধরো আমরা এখানে ব্যাটারির পজিটিভ টার্মিনালটা কোন দিকে লাগিয়েছি? উপরের দিকে, আর নিচের দিকে লাগিয়েছি নেগেটিভ টার্মিনালটা। এবার এই সার্কিটের মধ্যে একটা কারেন্ট ফ্লো হবে তো, আই কারেন্ট একটা ফ্লো হবে তো। আই এর মান কত হবে বলো? আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ভি বাই আর, ভি বাই আর। ঠিক আছে, এবার আমরা যদি এরকম করতাম, সার্কিটটাকে একটু পাল্টে দিতাম, দিয়ে কি করতাম না নিচের দিকে নেগেটিভটা লাগাতাম আর উপরের দিকে উপরের দিকে নেগেটিভটা লাগাতাম, নিচের দিকে পজিটিভটা লাগাতাম, রেজিস্টারটা যেরকম আছে থাকতো, সেক্ষেত্রে আমার সার্কিটের মধ্যে কারেন্ট কত ফ্লো হতো? যেটাকে আমরা আই লিখেছি, আমরা যদি ওই দিকেই কারেন্টটাকে ধরে নিই, আমরা সাপোজ এটাকেই যদি আমি আই ড্যাশ ধরে নিই, তাহলে আই ড্যাশ সমান কত বলো? এক্ষেত্রে আই ড্যাশ সমান আমার হতো, আই ড্যাশ সমান হতো কত? এক্ষেত্রেও ভি বাই আর ই হতো না, মাইনাস ভি বাই আর হতো, মানে মাইনাস অফ ভি বাই আর হতো। কিন্তু আমরা দুটোর মান তো সেমই পেতাম, মানে আই ড্যাশের যা ম্যাগনিটিউড তার যদি ম্যাগনিটিউড বার করি আর এই আই এর যে ম্যাগনিটিউড সেটা যদি বার করি, দুটো তো সেমই হতো, দুটোই তো আমার ভি বাই আর হতো। কিন্তু শুধুমাত্র এর আগে একটা মাইনাস চিহ্ন বসে যেত। এটা কেন বসলো? কারণ আমরা পোলারিটি অফ দ্য ভোল্টেজ সোর্স সেটাকে আমরা অল্টার করে দিলাম, আমরা ওটাকে পাল্টে দিলাম। তো যদি কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটে দেখা যায় যে আমরা পোলারিটি অফ দ্য ভোল্টেজ সোর্স অপোজিট করে দিচ্ছি, তার জন্য যদি কারেন্টের ম্যাগনিটিউডটা অপরিবর্তিত থাকে কিন্তু ডাইরেকশনটা পরিবর্তিত হয়ে যায়, এই ধরনের সার্কিটকে আমরা বলবো হচ্ছে বাইল্যাটেরাল সার্কিট। ঠিক আছে, এই ধরনের সার্কিটকে আমরা বলবো হচ্ছে বাইল্যাটেরাল সার্কিট। আর লিনিয়ার কাকে বলবো? লিনিয়ার তো জানোই, লিনিয়ার এলিমেন্ট যে সমস্ত সার্কিটে থাকে, যেখানে আমাদের রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটার এই ধরনের লিনিয়ার এলিমেন্টস থাকবে, সেই ধরনের সার্কিটকেই আমরা লিনিয়ার সার্কিট বলবো। তো এই থেভেনিন থিওরেমের মুখ্য বক্তব্য এটাই যে কোনো একটা সার্কিট কমপ্লেক্স সার্কিট হতে পারে, তার মধ্যে যদি এই সমস্ত প্রপার্টি গুলো থাকে, মানে দুটো টার্মিনাল, টু টার্মিনাল বাইল্যাটেরাল এবং লিনিয়ার ডিসি সার্কিট, সেটাকে যদি আমরা
সিম্পলি লিখতে চাই বা সিম্পলেস্ট ফর্মে লিখতে চাই, তাহলে সেটাকে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারি। যে ইকুইভ্যালেন্ট সার্কিটে কি থাকবে, সেই ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে থাকবে একটা মাত্র আমার ভোল্টেজ সোর্স এবং থাকবে আমার একটা রেজিস্টার ইন সিরিজ। আমি আগের দিন থেভেনিন ইকুইভ্যালেন্ট ফর্মটা দেখিয়েছিলাম, সেখানে কি দেখিয়েছিলাম, থেভেনিন ইকুইভ্যালেন্ট ফর্মে এরকম একটা আরএস থাকে আর এখানে একটা ভোল্টেজ সোর্স থাকে, এরকম থাকে, দেখিয়েছিলাম না আগের দিন। থেভেনিন আর নর্টন থেভেনিন ফর্মে এরকম থাকে, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স থাকে ভিএস, তার সঙ্গে সিরিজে থাকে আমার একটা আরএস। এটা হলো আমার কি ফর্ম, এটাকে বলে আমাদের থেভেনিনস ফর্ম। আর নর্টনস ফর্ম কাকে বলে, নর্টনস ফর্মে একটা কারেন্ট সোর্স, তার সঙ্গে প্যারালালে একটা রেজিস্টার থাকে, সেটাকে আমরা বলি নর্টনস ফর্ম। কিন্তু আমরা এখন থেভেনিনের থিওরেমের কথা বলছি, যে থিওরেম অনুযায়ী বলা হচ্ছে যে কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিট যেটা হচ্ছে টু টার্মিনাল, বাইল্যাটেরাল এবং লিনিয়ার সার্কিট, সেটাকে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারি। যে ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে কি থাকবে না, একটা আমার ভোল্টেজ সোর্স থাকবে এবং তার সঙ্গে সিরিজে একটা রেজিস্টার থাকবে, ব্যাস এইটা দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। ঠিক আছে, তো এটাই হলো আমাদের থেভেনিনস থিওরেমের মুখ্য বক্তব্য। তো দেখো এখানে একটা দেখিয়েছে পিক্টোরিক্যালি, তোমরা দেখে নাও। দেখো একটা লিনিয়ার টু টার্মিনাল সার্কিট, ঠিক আছে, এটা একটা লিনিয়ার সার্কিট, টু টার্মিনাল এবং বাইল্যাটেরালও হতে হবে, এখানে লেখা নেই বাইল্যাটেরালও হতে হবে। তো লিনিয়ার বাইল্যাটেরাল টু টার্মিনাল একটা সার্কিট, ধরো সেখান থেকে আমার দুটো তার বেরিয়ে এসছে, ঠিক আছে, দুটো তার বেরিয়ে এসছে এবং দুটো টার্মিনাল, সেই টার্মিনালগুলোর নাম হচ্ছে এ আর বি টার্মিনাল। ধরো কোন একটা সার্কিট, ভেতরে কি আছে আমরা জানি না, রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর, এগুলো নিয়ে একটা সার্কিট গঠিত হয়েছে এবং সেখান থেকে দুটো টার্মিনাল বেরিয়ে এসছে। এই দুটো টার্মিনাল যেটা বেরিয়ে এসছে তাদের নাম কত, এ আর বি, ঠিক আছে, এ আর বি। এবার আমরা কি করেছি, এই যে এ আর বি যে দুটো টার্মিনাল, সেখানে ধরো আমরা একটা লোড কানেক্ট করেছি। লোড মানে ধরো একটা রেজিস্টার হতে পারে, এরকম রেজিস্টার হতে পারে, বা অন্য রেজিস্টার ইন্ডাক্টরও হতে পারে, আরএলসি সার্কিটও হতে পারে, সিম্পলি একটা লোড আমরা কানেক্ট করেছি ধরো, ঠিক আছে, এটাকে আমরা সাপোজ বলছি লোড। কি আছে বলছি না, এই এখানে বক্সের মতো করে দেখিয়েছে, এটা হচ্ছে লোড। এখন বলছে যে এর মধ্যে আমরা কারেন্ট কত বার করতে চাই, এই যে আমার টার্মিনাল, সেখানে আমরা কত কারেন্ট হচ্ছে সেটা বার করতে চাই। তো সেটা আমরা কি করে বার করতে পারি, এখানে ভোল্টেজ আমরা জানি ভি, সেটা তো ঠিক আছে, কিন্তু এই সার্কিটটাকে আমরা কিভাবে রিপ্লেস করব, এই যে বক্সের মতো করে লিখেছি টু টার্মিনাল, এটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করব, না এটাকে আমরা রিপ্লেস করতে পারি একটা মাত্র আমাদের ভোল্টেজ সোর্স দিয়ে, এবং তার সঙ্গে সিরিজে থাকবে আমার একটা রেজিস্টার। এই পার্ট দিয়ে আমরা রিপ্লেস করে দিলাম, মানে আপ টু দিস পার্ট, মানে এ বি পর্যন্ত যেটা আছে, এই পর্যন্ত পার্টটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই পার্টটা, এই পার্টের পরিবর্তে আমরা কি করতে পারি, এই পার্টের পরিবর্তে আমরা এইটা লিখতে পারি, এই একটা ভোল্টেজ সোর্স বা ব্যাটারি, তার সঙ্গে সিরিজে আমার একটা রেজিস্টার, ঠিক আছে, এবং এখানে আমাদের লোডটা অ্যাজ ইট ইজ থাকলো, এটা আমাদের ধরো লোড, এটা লোডটা আমাদের থেকে গেল। এবার জেনারেলি কনভেনশন হচ্ছে এই ভোল্টেজ যেটা পাওয়া যায় সেটাকে আমরা লিখি জেনারেলি থেভেনিন ভোল্টেজ, ভি সাফিক্স দিয়ে আমরা টিএইচ, ভিটিএইচ স্ট্যান্ডস ফর থেভেনিন ভোল্টেজ। আর এই রেজিস্ট্যান্স যেটা আমরা লিখি সেটাকে আমরা লিখি আর টিএইচ, থেভেনিনস রেজিস্ট্যান্স, ঠিক আছে। মানে কোনো একটা সার্কিট, সেটাকে সিম্পলি আমরা একটা ভোল্টেজ সোর্স দিয়ে লিখলাম এবং একটা তার সঙ্গে সিরিজে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিলাম। ভোল্টেজ সোর্সের নাম দিলাম ভিটিএইচ এবং রেজিস্ট্যান্সের নাম দিলাম আরটিএইচ। টিএইচ স্ট্যান্ডস ফর থেভেনিন, ঠিক আছে, থেভেনিনটাকে শর্টে এখানে টিএইচ লেখা হচ্ছে। তো এবার এই ভিটিএইচ আর আরটিএইচ জিনিসটা অ্যাকচুয়ালি কি, ভিটিএইচ আর আরটিএইচ জিনিসটা হচ্ছে যে ধরো আমাদের সার্কিটটা এরকম ছিল, লিনিয়ার টু টার্মিনাল সার্কিট, বাইল্যাটেরাল আছে এটা, সেখান থেকে দুটো টার্মিনাল এ আর বি আছে বেরিয়ে এসছে, এখানে আমাদের লোডটা কানেক্ট করতে হবে। এখন লোড আমরা কানেক্ট ধরো করিনি, লোড কানেক্ট করার আগেই আমাদেরকে থেভেনিন ইকুইভ্যালেন্ট এর ভোল্টেজ বার করতে হবে, মানে ভিটিএইচ যেটা বললাম এটার মানটা তো জানতে হবে, এটার মান হিসাব করবো কি করে, আর এই আরটিএইচ যেটা বললাম তারই মান আমরা হিসাব করবো কি করে। তো দেখো ফার্স্টে আমরা কি করব, আমরা এই জায়গাটাকে ওপেন করে দেবো,
এই সার্কিটের এই জায়গাটাকে আমরা ধরো ওপেন করে দিচ্ছি। হ্যাঁ, এই জায়গাটাকে ওপেন করে দিয়ে আমরা এখানকার একটা ভোল্টেজ যেটা আছে সেটাকে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ ভি সাফিক্স ওসি, এই কথাটার মানে কি, ভি সাফিক্স ওসি কথাটার মানে হচ্ছে ভি স্ট্যান্ডস ফর ভোল্টেজ অ্যান্ড ওসি স্ট্যান্ডস ফর ওপেন সার্কিট। আমরা এখানটায় কিছু লোড কানেক্ট করিনি, মানে এই অবস্থায় সার্কিট থেকে ধরো এটা একটা নেটওয়ার্ক আছে, এখান থেকে দুটো তার বেরিয়ে এসছে, এবার আমরা এই জায়গায় কোনো কিছু কানেক্ট করে রাখিনি। কিছু কানেক্ট না করলে এখান দিয়ে কোনো কারেন্ট পাস হবে কি? এখান দিয়ে কোনো কারেন্ট পাস হতে পারবে? এই জায়গা দিয়ে তোমাদের কি মনে হয় কোনো কারেন্ট যাবে? আমরা যদি এই পাথটাকে ক্লোজ না করি, কোনো কারেন্ট কিন্তু এর মধ্যে পাস করতে পারবে না। তাহলে এই কন্ডিশনটাকে আমরা কি কন্ডিশন বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ওপেন সার্কিট কন্ডিশন। হোয়েন দ্য সার্কিট ইজ ওপেন, নো কারেন্ট পাসিং থ্রু দিস সার্কিট। তাহলে এই পরিস্থিতিতে এখানকার ভোল্টেজ কত আছে, ওপেন সার্কিট কন্ডিশনের ভোল্টেজ কত আছে সেটা বার করব, এবং যেটা ওপেন সার্কিট ভোল্টেজ বেরোবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই ভিটিএইচ। আমরা যে থেভেনিন ভোল্টেজ কথাটা লিখলাম, এই ভিটিএইচ বেসিক্যালি এই ওপেন সার্কিট ভোল্টেজটা। তাহলে আরটিএইচ জিনিসটা কি? এখানে যে আরটিএইচ কথাটা লিখেছি সেটা কোথা থেকে পাবো? সেটা পাওয়ার জন্য দেখো এটা পাওয়ার জন্য কি করতে হবে, আরটিএইচটা পাওয়ার জন্য আমরা এই নেটওয়ার্কটাকে ধরবো, এখানে আমাদের লোড কানেক্টেড হবে, লোডগুলোকে আমরা হিসাবের মধ্যে এখন আনছি না, ঠিক আছে? লোড বাদ দিয়ে বাকি যে সার্কিটটা সেই লিনিয়ার সার্কিট, যেখানে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট সোর্স যা যা আছে সেগুলোকে আমরা জিরো করে দেবো। মানে কি, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যদি থাকে সার্কিটের মধ্যে সেগুলোকে কি দিয়ে রিপ্লেস করব? ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে ইকুয়াল টু জিরো করতে হবে। মানে কি, ইন্ডিপেন্ডেন্ট যত আমাদের ভোল্টেজ সোর্স আছে সেগুলোকে আমরা কি দিয়ে রিপ্লেস করি বলো? আগেই দেখলাম সুপারপজিশন থিওরেমে দেখেছি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সগুলোকে আমরা শর্ট সার্কিট মানে হচ্ছে কি 0 ভোল্ট দিয়ে রিপ্লেস করে দেবো। আর ইন্ডিপেন্ডেন্ট যদি আমাদের কারেন্ট সোর্স থাকে সেগুলোকে আমরা কি দিয়ে রিপ্লেস করব? সেগুলোকে আমরা রিপ্লেস করব হচ্ছে ওপেন সার্কিট দিয়ে। ওপেন সার্কিট মিনস হচ্ছে আমাদের 0 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এই কাজটা আমাদেরকে করতে হবে। এই কাজ করে আমরা সার্কিটটার মধ্যে এবার লক্ষ্য করব এবং সেটার আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করব। সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে আমরা আর ইন, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, তো তার জন্য আর ইন কথাটা আমরা ইউজ করছি যেহেতু এটা সার্কিটের ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো নেক্সট এই যেটা আমাদের আর ইন যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা থেভেনিন রেজিস্ট্যান্স হিসাবে কনসিডার করবো, মানে আরটিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আর ইন। এই হলো আমাদের মেন কনসেপ্ট অফ থেভেনিনস থিওরেম, ঠিক আছে? এবার আমরা একটা থেভেনিন থিওরেমের প্রবলেম একটা দেখবো, সেটা দেখলেই আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখে নাও, কিছু নোট আছে, যেমন হচ্ছে কেস 1, যদি আরটিএইচ বার করতে গিয়ে দেখি যে সার্কিটের মধ্যে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নেই, ডিপেন্ডেন্ট সোর্স নেই, যা আছে সব ইন্ডিপেন্ডেন্ট, তখন আমরা কি করব? তখন আমরা টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস, যত ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সব কিছুকে আমরা বন্ধ করে দেবো, অফ করে দেবো, এবং সেই অবস্থায় আমরা আরটিএইচ যেটা হচ্ছে কিনা আমাদের ইনপুট রেজিস্ট্যান্স সেটা আমরা বার করে নিতে পারবো। আমরা তো ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে সব অফ করে দিয়েছি, মানে কি, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকলে তাকে আমরা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করেছি, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকলে তাকে আমরা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করেছি। আর এই অবস্থায় আমাদের কাছে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নেই, তাহলে খুব ইজি। কিন্তু যদি আমাদের সার্কিটের মধ্যে ডিপেন্ডেন্ট সোর্স থাকে তখন কিন্তু সেগুলোকে আমরা অফ করতে পারবো না। তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে এই যে জায়গাটা, মানে এই যে সার্কিটটা আমাদের আছে, এটাকে আমরা কিভাবে হিসাব করব? দেখো, যদি আমাদের সার্কিটের মধ্যে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে তো সেগুলোকে তো আমরা ইজিলি অফ করে দিতে পারবো, কিন্তু যদি সার্কিটের ভেতরে ডিপেন্ডেন্ট সোর্স থেকে যায় তখন তো সেগুলোকে অফ করতে পারবো না। তা সেই অবস্থায় আমি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বার করব কি করে? সেটা বার করার উপায় হচ্ছে, আমাদের যে নেটওয়ার্কটা আছে, আমাদের নেটওয়ার্কটা কতটুকু ছিল, আমাদের টার্মিনাল, এটা হচ্ছে আমাদের ধরো নেটওয়ার্ক, সেখান থেকে আমাদের দুটো তার বেরিয়ে এসছে, এরকম দুটো তার বেরিয়ে এসছে। এবার হচ্ছে আমাদের এখানে একটা ধরো আমাদেরকে লোড কানেক্ট করতে হবে, এখানে আমরা লোডটাকে কানেক্ট করার কথা, কিন্তু লোড কানেক্ট করার আগে আমাদেরকে তো এর কি বার করতে হবে? এর ভিটিএইচ বার করতে হবে আর এর আরটিএইচ বার করতে হবে, মানে হচ্ছে কি থেভেনিন ভোল্টেজ বার করতে হবে, থেভেনিন রেজিস্ট্যান্স বার করতে হবে। তো সেটা বার করার উপায়টা কি? আমরা এখানে তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে জিরো করতে পারি কিন্তু ডিপেন্ডেন্ট গুলোকে তো জিরো করতে পারি না। তো
তো সেটা করার উপায় হচ্ছে আমরা এখানে এই লোডের পরিবর্তে আমরা এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাজিউম করে নেবো। সাপোজ আমরা 1 ভোল্টের একটা ব্যাটারি এখানে কনসিডার করে নিই, যেরকম এখানে দেখিয়েছে যেখানে আমাদের লোডটা কানেক্ট হওয়ার কথা সেখানে আমরা একটা 1 ভোল্টের ব্যাটারি, 1 ভোল্ট হতে পারে, 10 ভোল্ট হতে পারে, এনি ভোল্ট হতে পারে ইচ্ছা মতো, ঠিক আছে, ভিও লিখতে পারো, সেরকম একটা ব্যাটারি কনসিডার করলে দিয়ে দেখলে যে এর মধ্যে কতটা কারেন্ট যাচ্ছে। যদি যেটা কারেন্ট যাচ্ছে আর যেটা আমাদের ভোল্টেজ আমরা কনসিডার করেছি তাদের মধ্যে একটা রেশিও আমরা পেয়ে যাব V0/I0। এই যে কারেন্টের মানে ভোল্টেজের সঙ্গে কারেন্টের রেশিও, বেসিক্যালি ভোল্টেজ বাই কারেন্ট, সেটাই তো আমাদের এইখানকার ইন্টারনাল রেজিস্ট্যান্স বা ইন্টারনাল ইম্পিডেন্স, সেটাই হচ্ছে আমাদের আর ইন, এবং আর ইন মানে আমরা জানি হচ্ছে RTH, ঠিক আছে। তো সেক্ষেত্রে এইভাবে আমরা RTH-টাকে হিসাব করব যখন আমাদের এই সার্কিটের মধ্যে কিছু ডিপেন্ডেন্ট সোর্স থাকবে তখন। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি থাকে সেক্ষেত্রে এত কষ্ট করার কিছু নেই, সেক্ষেত্রে আমরা ওগুলোকে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে জিরো কনসিডার করেই এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে বার করতে পারি। তো এটা আমরা থিওরি পার্টটা বললাম, কিছু প্র্যাকটিস করলে প্রবলেম কিছু প্র্যাকটিস করলে আমরা এটাকে ইজিলি চেঞ্জ করতে পারবো। দেখো এই একটা সার্কিট ধরো আমরা এঁকেছি, ঠিক আছে, বললাম যে এই সার্কিটের মধ্যে এখানে একটা লোড রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, দেখতে পাচ্ছ RL। এটা কি AB যে টার্মিনাল সেখানে একটা RL, এটা ভ্যারিয়েবল একটা লোড রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, ঠিক আছে। এবার আমাকে বললো যে এর তাহলে এখানে নেটওয়ার্ক পার্ট কোনটুকু, মানে এখানে তো লোড রেজিস্ট্যান্স, এটা তো আলাদা পার্ট ছেড়ে দাও, বাকি হচ্ছে ইন্টারনাল, মানে এই যে আমাদের এখানে বক্সের মধ্যে যেটা আমরা লিখছিলাম যে লিনিয়ার 2 টার্মিনাল সার্কিট, সেটা অ্যাকচুয়ালি এখানে কোনটা? লিনিয়ার 2 টার্মিনাল সার্কিট এখানে কোন অংশটুকুকে আমরা বলবো? এখানে আমরা হ্যাঁ প্রথম দিক থেকে, মানে এই অংশটাকে বলবো না, এই এবি পার্টটাকে বাদ দিয়ে, এটা ধরো এই আর এটা ধরো বি, এই জায়গাটাকে বাদ দিয়ে, মানে এই পার্টটুকু বাদ দিয়ে বাকি যে অংশটা থাকে আমার, মানে কিনা এই অংশটা, এই টোটালটা, ঠিক আছে, এই টোটালটাকে আমরা কি বলবো? এটাই হচ্ছে আমাদের 2 টার্মিনাল নেটওয়ার্ক। মানে আমি এটাকে বক্স করে দিই একটু, এই যে টোটাল পার্টটা এটাই হচ্ছে আমাদের লিনিয়ার 2 টার্মিনাল নেটওয়ার্ক, এটাকেই আমরা বক্সের মধ্যে এতক্ষণ লিখছিলাম। তাহলে এখান থেকে আমাদেরকে কি বার করতে হবে? এই সার্কিট থেকে আমাদেরকে বার করতে হবে এখানকার VTH কত আর এখানে RTH কত, এই দুটোই তো আমাদের বার করার মতো জিনিস। তাহলে এটাকে আমাকে বার করতে হবে, তো সেটা এবার কি করে বার করব দেখে নেওয়া যাক। প্রথমে ধরো আমরা VTH-টাকে বার করতে চাই। VTH বার করার উপায় কি? সার্কিটটাকে এঁকে ফেলো, এরকম সার্কিট আঁকবে, বাকি পার্টটুকুটাকে যেরকম আছে থাকবে। এটা হচ্ছে 32 ভোল্ট আছে, থাকলো। এখানে আমাদের 4 ওহমের রেজিস্টার আছে, থাকলো। এখানে আমাদের 12 ওহমের রেজিস্টার আছে, সেটাও থাকলো। নেক্সট এখানে আমরা একটা কারেন্ট সোর্স দেখালাম, এটা হচ্ছে আমাদের কত 12 ও সরি 2 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স। নেক্সট হচ্ছে এখানে আমাদের 1 ওহম, তাই তো। এবার এই জায়গাটাকে আমরা ওটাকে তো সরিয়ে দেবো, ওটা তো আমাদের লোড রেজিস্ট্যান্স, এটাকে তো আমাদের হিসাব করার দরকার নেই, ওটা তো আমাদের এক্সটার্নাল। আমরা ইন্টারনাল সার্কিটটার হিসাব করতে চাই, এটা হলো আমাদের এ আর এই বি টার্মিনাল, ওইটাকে আমরা ওপেন করে দিয়েছি। এবার আমরা VTH সমান কি পড়েছি? VTH সমান আমরা কি দেখলাম? VTH সমান আমরা কি দেখেছি? অ্যাকচুয়ালি VTH মানে হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, এই সার্কিটটার ওপেন সার্কিট কন্ডিশনে ভোল্টেজ। তার মানে এইটাই, এখন এই সার্কিটটা ওপেন হয়ে গেল, আমরা লোড সরিয়ে দিলাম, মানে এই জায়গাটা ওপেন হয়ে গেল, এখান দিয়ে তো কোনো কারেন্ট যেতে পারবে না, ওপেন মানে তো কোনো কারেন্ট যেতে পারবে না।
তাহলে এটাই ওপেন সার্কিট। তাহলে এই অবস্থায় এখানে যে ভোল্টেজটা আমরা পাবো সেটাকে আমরা কি ভোল্টেজ বলতে পারি? ভিওসি বলতে পারি। ভি স্ট্যান্ডস ফর ভোল্টেজ এন্ড ওসি স্ট্যান্ডস ফর ওপেন সার্কিট। উপরের দিকটা প্লাস, নিচের দিকটা মাইনাস। আচ্ছা বলো দেখি এবার এই ভোল্টেজটা আমরা হিসাব করতে পারবো? ভিওসি সমান কত অ্যাকচুয়ালি? হ্যাঁ স্যার, ভিওসি মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটাই। ঠিকই বলেছো, ঠিকই বলেছো। তাহলে ওটাকে আমরা কি করে হিসাব করব, কি করে, মানে এটাকে আমরা কিভাবে হিসাব করতে পারি? নোড অ্যানালিসিস দিয়ে করতে পারি কি? দেখো ভিওসি যদি আমরা ভোল্টেজ এখানে ধরি, তার মানে আমরা কি বলতে পারি? এই জায়গাকার ভোল্টেজ হচ্ছে ভিওসি, এখানকার ভোল্টেজটাকে আমরা ভিওসি বলতে পারি, ঠিক তো? কারণ এটাকে তো আমরা জিরো ধরতে পারি, এটাকে আমরা রেফারেন্স ধরলাম, ধরো এটা রেফারেন্স, মানে নিচের দিকটা রেফারেন্স যদি হয় তাহলে উপরের টার্মিনালের ভোল্টেজ ভিওসি বলা যেতে পারে। এবার এটা যদি ভিওসি হয় এখানকার ভোল্টেজও ভিওসি হবে, ঠিক কিনা বলো? একদম স্যার, কারণ 1 ওহমের কারণ মধ্যে এক দিয়ে কোনো অ্যাম্পিয়ারের কারেন্ট মধ্যে ফ্লো তো কোনো করবে না। কারেন্ট যাচ্ছে না, কারণ এই সার্কিটটা তো ওপেন, ওপেন হলে তো কোনো কারেন্টের মধ্যে যাচ্ছে না, নো কারেন্ট, নো কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দিস 1 অ্যাম্পিয়ার, সরি 1 ওহম রেজিস্টার, সো নো ভোল্টেজ ড্রপ। তার মানে কি ভিওসি মানে এইটা। এবারে এইটা যদি ভিওসি হয় তাহলে এবার আমরা কি বলতে পারি? ভিওসি মানে এটা ভোল্টেজ এখানে, এবার এখানে ভোল্টেজ কত? জিরো। এখানে যদি আমরা অ্যাপ্লাই করি নোড অ্যানালিসিস, তাহলে আমরা কি লিখতে পারি বলো? ভিওসি ডিভাইডেড বাই, আচ্ছা এখানে ভোল্টেজ কত, এই জায়গার ভোল্টেজ কত? এই একটা নোড, এটার ভোল্টেজ আর আমি আলাদা করে নোড হিসাবে লিখছি না, এখানকার ভোল্টেজটা ডাইরেক্টলি বলা যেতে পারে। 32 ভোল্ট। এখানে যদি জিরো ভোল্টেজ হয় আর এখানে, তাহলে এর মাঝে তো 32 ভোল্টই আছে, তার মানে এই জায়গার ভোল্টেজ ডাইরেক্টলি আমরা 32 ভোল্ট লিখে দিতে পারি, এই নোডের ভোল্টেজ। ঠিক আছে, ওটা আমি আলাদা করে লিখলাম না। এবার আমরা ধরো এইখান দিয়ে কারেন্টটাকে হিসাব করছি, আউটগোয়িং কারেন্ট কত হবে এর মধ্যে, এই ব্রাঞ্চে আউটগোয়িং কারেন্ট কত হবে? এখানে ভিওসি মানে এখানেও ভিওসি, তাহলে ভিওসি মাইনাস 32 বাই কত? ভিওসি মাইনাস 32 বাই কত রেজিস্ট্যান্স এটা? 4 ওহম। তাহলে 4 ভিওসি মাইনাস 32 বাই 4। দেখো এখানে ভিওসি মানে আমরা বলতে পারি এটাও ভিওসি হবে, দুটো তো একই পয়েন্ট, এটাও ভিওসি হবে, ওটার আলাদা করে লেখার তো দরকার নেই। তো এবার দেখো এটা ভিওসি আর এটা হচ্ছে 32, তাহলে এই ব্রাঞ্চে কারেন্ট কত আসবে? ভিওসি মাইনাস 32 বাই 4। আচ্ছা এর মধ্যে কারেন্ট কত আসবে আউটগোয়িং? এই ব্রাঞ্চে আউটগোয়িং কত আসবে? স্যার প্লাস ভিওসি ডিভাইডেড বাই 12। ভিওসি ডিভাইডেড বাই 12, এটা হচ্ছে আউটগোয়িং একটা। আচ্ছা বলো আর কোনো আউটগোয়িং আসবে এখানে কি? এখান দিয়ে কোনো কারেন্ট যাবে? না স্যার, এটা কোনো কারেন্ট যাবে না, ওপেন -2 সার্কিট। অ্যাম্পিয়ার। আচ্ছা আর ইনকামিং কি আছে? ইনকামিং হচ্ছে একটা ইনকামিং ইকুয়ালস টু হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আউটগোয়িং ইজ ইকুয়াল টু ইনকামিং, তাহলে ইনকামিং ইজ ইকুয়াল টু 2 আমরা ওইদিকে লিখে দিলাম। এবারে আমরা এটাকে সিম্পলি ক্যালকুলেট করব। তাহলে ভিওসির সঙ্গে কি আছে? ভিওসির সঙ্গে হচ্ছে 1/4, এখানে ভিওসির সঙ্গে আছে 1/4 প্লাস এখানে আছে 1/12, এই দুটো হয়ে গেল। আর ওদিকে চলে যাবে 2, তো ছিলই আগে থেকে, 2 প্লাস কত হয়ে যাবে? এটা হচ্ছে 4 8 32, তাহলে মানে 8, 32 কে 4 দিয়ে ভাগ করলে 8 হয়, 8টা এদিকে চলে আসবে 10। এটা হিসাব করো ভিওসি সমান কত হচ্ছে? ভিওসি সমান কত হচ্ছে বলো, হিসাব করে বলো। 30 ভোল্টের মতো হচ্ছে স্যার। 30 ভোল্ট। তাহলে ভিওসি যেটা হবে, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা থেভেনিন থিওরেম পড়লাম সেখানে আমরা দেখেছি ভিওসি মানে হচ্ছে থেভেনিন ভোল্টেজ। তাহলে ভিটিএইচ সমান আমরা লিখে দিতে পারি থেভেনিন ভোল্টেজ ইকুয়াল টু ভিওসি সমান হচ্ছে 30 ভোল্ট। ভিটিএইচ বা থেভেনিন ভোল্টেজ ইজ ইকুয়াল টু ভিওসি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 30 ভোল্ট। ঠিক আছে, এবারে হলো কি আরটিএইচটা বার করতে হবে। আরটিএইচ কি করে বার করব বলো? আরটিএইচ বার করতে গেলে কি করব? স্যার আরটিএইচ বার করতে গেলে তখন স্যার যে ভোল্টেজ সোর্স গুলো আছে সেগুলো স্যার দেখো আরটিএইচ মানে কোন শর্ট জায়গাটুকুর সার্কিট। জন্য আরটিএইচ? আরটিএইচ স্ট্যান্ডস ফর অনলি ফর দিস পার্ট। ওই আরএল পার্টটাকে তো আমাকে ধরার দরকার নেই, মানে আমার খালি গোল করলাম এই অংশটুকুর জন্য আরটিএইচ আসবে। এবার এটুকুর জন্য আমরা যদি দেখি, আমরা ভোল্টেজ সোর্স গুলোকে কি দিয়ে রিপ্লেস করব? শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করব। শর্ট তাহলে সার্কিট আর কারেন্টটাকে ওপেন করে দেবা। কারেন্ট সোর্স গুলোকে কি দিয়ে রিপ্লেস করব? ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করব, আর বাকি যা আছে সেম রাখবো। তাহলে এটা হলো 4 ওহম, এখানে আমার 12 ওহম থাকলো, এটা হলো আমার 12 ওহম। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের কি, এখানে এটাকে আমরা ওপেন করে দিচ্ছি, এটাকে তো কিছু করবো না, ওপেন সার্কিট। নেক্সট এখানে আমাদের কি আছে? 1 ওহমটা থাকবে, অবশ্যই থাকবে।
এইখানে আমরা চলে এলাম। এটা হলো আমাদের এ আর বি দুটো টার্মিনাল। এই এ আর বি টার্মিনাল থেকে যদি আমরা দেখি, তাহলে বলো আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আছে। এখান থেকে দেখলে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত এখানে, এটা ডাইরেক্টলি বলতে হবে তোমাদেরকে। হ্যাঁ স্যার, স্যার 4 আর 12 প্যারালালে আছে, এখান থেকে পেলাম স্যার 4 আর 4। 12 প্যারালালে আছে, দেখো এই দুটো প্যারালালে আছে। 4 আর 12 প্যারালাল, 4 আর 12 প্যারালাল কত হবে, 4 ইন্টু 12 ডিভাইডেড বাই 4 প্লাস 12, 3 4 ওহম। 4 ইন্টু 12 ডিভাইডেড বাই 4 প্লাস 12 মানে হচ্ছে 3, মানে 48/16, 48/16 মানে হচ্ছে 3 ওহম। তার মানে এটার পরিবর্তে আমরা 3 ওহম দেখতে পারি। 3 প্লাস আর তার তার সঙ্গে সাথে 1 সিরিজে কি ওহম আছে, সিরিজে। 1 ওহম সিরিজে আছে। 3 প্লাস 1 মানে 1 প্লাস 3 ওহম, এটা সিরিজে আছে। তাহলে টোটাল ইন্টারনাল ইনপুট রেজিস্ট্যান্স কত হলো, 4 ওহম। 4 ওহম, তাহলে আর ইন সমান হচ্ছে 4 ওহম। আর আমরা কি জানি, আর ইন ইজ ইকাল টু আর টি এইচ, থেভেনিন রেজিস্ট্যান্স। তাহলে থেভেনিন রেজিস্ট্যান্স ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে 4 ওহম। তাহলে আমরা এই যে টোটাল সার্কিটটা, মানে এই যে আমরা কালো করে দিয়েছি এই অংশটুকুর পরিবর্তে আমরা এটাকে কি দিয়ে রিপ্লেস করতে পারি, ভিটিএইচ ইন সিরিজ উইথ আরটিএইচ। এবার এই ভিটিএইচ অলরেডি আমরা 30 ভোল্ট পেয়েছি, হিসাবটা ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, ঠিকই আমি আছে, দেখলাম চেক করে। আচ্ছা হিসাবটা ঠিকই আছে। তাহলে হচ্ছে ভিটিএইচ, তার সঙ্গে সিরিজে আমরা লিখবো আরটিএইচ, মানে বেসিক্যালি আমরা ভিটিএইচ এর জায়গায় যেটা পেয়েছি 30 ভোল্ট, মানে এটা লিখে দেবো ভিটিএইচ সমান হচ্ছে আমার 30 ভোল্ট। তার সঙ্গে সিরিজে কে আছে, আরটিএইচ, এটা হচ্ছে আমার কত, আরটিএইচ সমান হচ্ছে 4 ওহম। ঠিক আছে, তারপরে এখানে আমাদের এবি টার্মিনাল, এটা হয়ে গেল এবি টার্মিনাল, এটা ওপেন সার্কিটেড এবি টার্মিনাল। এবার এখানে আমাদের কি লেগে আছে, এই সার্কিট অনুযায়ী এখানে আমাদের লেগে আছে হচ্ছে এইটা, এবির মধ্যে কি লেগে আছে, আর এল লেগে আছে। ঠিক আছে, আর এল লেগে আছে, তো আর এলটাকে লাগিয়ে দেবো এখানে, আর এল অ্যাজ ইট ইজ থাকলো। বোঝা গেল? তাহলে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট কত সহজ হয়ে গেল। এটা ভিটিএইচ ইন সিরিজ উইথ আরটিএইচ, এবং সেটা আমরা এবি টার্মিনালের অ্যাক্রসে পেয়ে যাচ্ছি। এখানে আমরা এবার আরএল, যেটা আমাদের লোড রেজিস্টার বলে, সেটাকে লাগিয়ে রেখেছি। এবার দেখো হিসাবটা কত সহজ হলো। আরএল এর ভ্যালু আমাকে যা বলবে আমি সেই অনুযায়ী এখানে ইজিলি কারেন্টটা বার করে নিতে পারবো। আরএল এর ভ্যালু যদি আমাকে 4 ওহম বলে তাহলে একরকম কারেন্ট হবে, 10 ওহম বলে আরেক রকম কারেন্ট হবে। কিন্তু প্রত্যেকটার জন্য কিন্তু আমাকে আর টোটাল সার্কিটটাকে হিসাব করতে হচ্ছে না। কত সিম্পল হয়ে গেল ব্যাপারটা। এই পার্টটাকে যদি আমি সিম্পলিফাই করে নিতে পারি, আমরা যা লোড এখানে লাগাবো সেই অনুযায়ী কারেন্টের ভ্যালুটা হিসাব করে নিতে পারবো। তো ক্যালকুলেশন অনেক ইজিয়ার হয়ে যাবে, কারণ আমরা বাকি পার্টটাকে সিম্পলিফাই করে নিয়েছি। এই এই যে ফর্মটাকে আমরা বলি, এটাকে আমরা বলি থেভেনিনস ফর্ম। ঠিক আছে, থেভেনিনস থিওরেম। স্যার, হ্যাঁ বলো। স্যার একটা সার্কিট আমরা কিভাবে বুঝবো যে কখন এটা সুপারপজিশন থিওরেম লাগাতে হবে, কখন এটা থেভেনিন? সবকিছু দিয়ে করা যাবে, ঠিক আছে। এমন কিছু নয় যে তোমাদের বোঝার কিছু নেই, মানে যেটা দিয়ে সুবিধা বুঝবে সব রকম দিয়েই করা যেতে পারে। এটাকে কি সুপার পজিশন দিয়ে করা যেত না, আরএল এর ভ্যালু বলে দিলেই করা যেত। এবার এই ধরনের প্রবলেম হয়তো বলেই দেবে যে থেভেনিন ইকুইভ্যালেন্ট বার করো, তখন তো তোমরা থেভেনিনই লাগাবে, আর তো কিছু করারই নেই। ঠিক আছে।